আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি মারিয়াম শাহিন চ্যানেলের মারিয়ামের আম্মু, সৌদি আরব থেকে বলছি, রোজি। আজকে লইট্টা শুটকি ভাজি করব আমার জন্য আর কি, আর মারিয়ামের বাবার জন্য আর অন্য কিছু বাচ্চাদের জন্য আলাদা রান্না করছি, সাদা মুরগ। আর আমার জন্য এই লইট্টা শুটকিটা বোনা করবো আর আপনাদের সাথে কথা বলবো। এতক্ষণ বাসায় ছিল মিশরের একটা পরিবার, তারা বাচ্চা, 2 বাচ্চা, ওনার এক ছেলে এক মেয়ে করা ছিল বাসায়। এমন অবস্থা, কথা বলার কোনো সুযোগই ছিল না। কি অবস্থা যে হয়েছে বাসার, দেখলেই বুঝবেন। আমি রান্না করতে করতে সব কিছু আপনাদেরকে দেখাবো যে কি অবস্থা হয়েছে আমার বাসায়। আজকে অল্প পেঁয়াজের পাতা আছে, পেঁয়াজ পাতা দিয়ে লইট্টা শুটকিটা আমি ভুনা করব। এই যে লইট্টা শুটকি, এই যে পেঁয়াজ পাতা কুচি করে হলুদ মরিচ ধনিয়া সবকিছু রেডি রেখেছি, এখন ভাজি করবো আর কি। লইট্টা শুটকিটা ভুনা আমি এই যে বসিয়ে দিয়েছি, পেঁয়াজ পাতা দিয়ে লইট্টা শুটকি ভুনা। এটার মধ্যে আমি 1 মুঠ, ছোট করে 1 মুঠ মুগ ডাল দিয়েছি। মুগ ডাল যেহেতু আমি ভিজিয়ে রেখেছিলাম এটা ভাজি খাওয়ার জন্য, ভুনা করবো আর কি মুগ ডালটা, সেজন্য আমি অল্প মুগ ডাল ওটার মধ্যে দিয়েছি। এটা একটা আলাদা টেস্ট আছে, এইভাবে মানে করলে টমেটো দেওয়া যায় বা করলে একটু ঝালটা একটু ওইভাবে জিব্রায় লাগে না, জিব্বার মধ্যে ঝালটা একটু অন্যরকম ভাবে লাগে এই মুগ ডালটা দিলে আর কি। এই যে মুগ ডাল দিয়ে আমি লইট্টা শুটকি আর পেঁয়াজ পাতা দিয়ে বেশি করে দিয়েছি পেঁয়াজ পাতা, তো এটা দিয়ে আমি লইট্টা শুটকিটা ভুনা বসিয়ে দিয়েছি। এখন আমি আপনাকে দেখাবো, আপনাদের সাথে একটু শেয়ার করবো যে আমার ঘরের অবস্থাটা কি করেছে ওরা। মানে আমার 2 জন, আরো 2 জন আসছিলেন মিশরের আর কি। এই দেখেন অবস্থা, এই দেখেন। আমার কোনো কাজ নাই এখন, এগুলো আমাকে করতে হবে। এই দেখেন ঘরের অবস্থা, এটা হচ্ছে আমার ঘরের অবস্থা। এখানে এটা ব্যাগটা ফালাই রাখছি, বাচ্চারা এখানে স্প্রিং করে, মারিয়াম একটু লাফায় এই জায়গাটার মধ্যে। এই অবস্থা আমার ঘরের। এই যে অবস্থা দেখেন, কোন রুমে তারা হাত দেয় নাই, কোন রুমটাতে তারা হাত দেয় নাই। এগুলি আমি দেশে নেওয়ার জন্য অনেক মালপত্র রেখেছি, কোন রুমটাতে তারা হাত দেয় নাই এবং এরকম করে নাই। এখন 1 ঘন্টা সময় তো আমার এখানেই যাবে। এই যে দেখেন কি অবস্থা। এই যে মিশরের যে মেয়েটা, ও একটু বড়, মারিয়ামের চেয়ে অনেক বড়, 10 বছরের মনে হয়। এই যে 10 বছরের হবে। এই যে অবস্থা দেখেন, কোথায় থেকে কমল টমল থেকে কোথায়, মানে কি জিনিসপত্র কই থেকে কই নিয়ে আসছে তারা, এই অবস্থা। যাই হোক, এখন আমার 2 জন কোথায় আছে, এখন বাবা আসছে, যার কারণে ঘর এত নীরব, বড়ও চলে গেছে। এদিকে এই রুমটা আমি বন্ধ করে রাখছি, এই রুমে ঢুকতে পারে নাই খুব বেশি, আর ওই রুমটাতেও আমি বন্ধ করে রাখছি, যার কারণে তারা ঢুকতে পারে নাই আর কি। এখন তারা কোথায় আছে সেটা দেখাই। এই যে 2 জন, জানো কোথায় মজুদ? এই যে বাবার সাথে 2 জন, বাবা চলে আসছে। এই যে আরেকজন, এই যে বাবার সাথে। এখন বাবা কাছ থেকে আসছে, একটু সময় বাবা রাখবে আর আমি এইদিকে কাজটা করব, রান্না বান্না করবো। তারা খেলাধুলা। জানাব, আজকে জানাবের জন্মদিন ছিল, ভূমিষ্ঠের দিন, জন্মদিন না। এই গ্লাসের মধ্যে বাড়ি লাগবে। জানাব কি মুশকিলা। এই হচ্ছে, তারা খেলাধুলা করতেছে, রাত্রে হয়ে গেছে তো। এই যে বাবার সাথে আছে, যার কারণে ঘরটা নীরব, একদমই নীরব। আমিও ভালোভাবে রান্নাটা করতে পারতেছি। এই যে, কিন্তু রান্না তো করে আমার তো 1 সেকেন্ড সব কিছু গুছাইতে হইব, গুছাইয়া তারপরে
আমি গোসল টুসল করতে হবে, তাদেরকেও আজকে গোসল করাবো। তাদের জন্য আমি ফার্মের ছোট মোরগ রান্না করে রাখছি, সাদা মোরগ। এখন এটা তাদের জন্য আর কোনো কিছু রান্না করতে হবে না, মারিয়ামের জন্য। কারণ মারিয়াম, এই যে মারিয়ামের জন্য সাদা মোরগটা, এই কিসের ফার্মের মোরগ, 2-1 দিন পর পর একটা রান্না করি, তারা খায়। সেদিকে দেখি আমার এই যে শুটকি বোনা চলছে। অনেক টেস্ট হয়, মাঝে মধ্যে আমার খেতে মন চায়। কারণ হচ্ছে আমি মাছ মাংস এগুলি বোরিং হয়ে যায় যখন, তখন মারিয়ামের বাবাকে বলি যে একটু শুটকি এনে দাও। শুটকিও এখানে তেমন ভালো শুটকি কি আর পাওয়া যায়, ওই লইট্টা শুটকি আর একটা হচ্ছে সুরমা শুটকি বলে ওইটাকে এখানে দেখছি। ওই শুটকি গুলাই একটু খাওয়া যায় আর কি। আর সব কিছুই আমার কাছে ভালো লাগে না, কারণ যেহেতু আমরা সিলেটের মানুষ, আমরা অনেক ভালো ভালো শুটকি খাই। চাপা শুটকি, বাঁশপাতি শুটকি, ইলিশ মাছের শুটকি, শোল মাছের শুটকি, বাইন মাছের শুটকি, টাকি মাছের শুটকি, এগুলি তো আমরা পাই খুব তাজা তাজা, কিন্তু এখানে তো আর এগুলি পাই না। যাই হোক, আমার শুটকি বোনাটা হয়ে গেলে মারিয়ামের বাবার জন্য অল্প করে এই যে মুগ ডালটা, এটাকে বোনা করে দিব। ওটা সে বলছে যে ডাল বোনা খাবে, তার জন্য এটা রেডি করছি, এটা বোনা করব। তো আমার মোটামুটি ভাত রান্না হয়ে গেছে। পাখির ঘরে কাজ শেষ করে আমাকে ওই দিকে যেতে হবে, যে আজকে তারা যে পরিমাণের ঘরটারে মানে কি বলবো পাখির বাসা করছে, পাখির বাসা গুলাটারে ঘুচাইতে হইব আর কি। তারপর আবার আমার বাচ্চারারে গোসল দিতে হবে। এখন তো রাত্রে হয়ে গেছে, প্রতিদিন এই গরমের দিন আমি রাতেই তারারে গোসল দিই, 8টা 15 বাজে এখন। তো গোসল দিব, দিয়ে পরে তাদেরকে খাওয়া দাওয়া করাইয়া, গোসল দিয়ে তাদেরকে খাওয়া দাওয়া করাই, তারপরে থেকে ঘুমাতে গেলে তাদের আরো কতক্ষণ সময় তারা খেলাধুলা করবে, তারপরে তো ঘুমাবে। এর ভিতরে আমার আর কোনো রেস্ট নাই। মানে এই হয়েছে, আর মানে এই হলো আমাদের জীবন। আমি যে টাকা খরচ করে এই দেশে থাকতেছি, যে কষ্টটা না করতেছি, বিদেশ শুধু বিদেশি যে কষ্ট করতেছি, এর অর্ধেক পয়সা যদি আমি বাংলাদেশে খরচ করি, আমি কাজের মানুষ রেখে, একজন হেল্পার রেখে স্বাচ্ছন্দ্যে আমি থাকতে পারতাম, স্বাচ্ছন্দ্যে এবং ভালো খেতে পারতাম। আমাদের দেশে এর চেয়ে ভালো খেতে পারতাম, ভালো থাকতে পারতাম। এখানেও খাওয়া যে ভালো না সেটা না, এখানে তো অনেক সহজে খাবার পাওয়া যায় এবং খাবারের মানগুলাও ভালো, কিন্তু খাওয়াই তো সবকিছু না। আমার যে একটা কষ্ট, আমার যে একটা বাচ্চাদেরকে দেখাশোনা করে একটা মানুষ যদি আসে, কেউ তো আসেই না, ওই যে পরিবারের লোকরা যদি আসে, তাইলে ঘরটাকে তারা পাখির বাসা করে ফেলে 1 মিনিটে। এগুলি আবার গুছাও, কাজ করো, এই যে সারাক্ষণ সময় বিছানায় পড়লে আর মন চায় না, সকালে মন চায় না ঘুম থেকে উঠতে। আমি চোখ খুলে দেখি আগে তারা উঠছে কিনা, যদি দেখি কে একজনও উঠছে না, আমি আরেকটু ঘুমাইয়া নেই। কারণ আমার ইচ্ছে হয় না সকালে ঘুম থেকে উঠি, আমি জানি আমি উঠলে আমার অনেক কাজ করতে হইব। এখন সবাই বলে ঘরে কি কাজ, মারিয়ামের বাবা অনেক সময় বলে যে কি কাজ করো তুমি, আগে মানুষে কি বাচ্চা কাচ্চা পালছে না, এরকম করে খুঁজা দেয়। আসলেই তো আগের মারা কি বাচ্চা কাচ্চা পালছে না, এখন তোমরা সবকিছু রেডি পাইয়া তোমাদের এত পরিশ্রম, এত কাজ, কিসের এত কষ্ট? আসলে কেউ বুঝতেই চায় না কষ্টটা কিসের। ভালো থাকবেন সবাই, আর আমাদের কষ্টের ভিডিওগুলো দেখবেন। কি করব কি করার আছে, আসলে করতেই তো হবে। নিজের বাচ্চারা ফেলে দিব কোথায়, ফালতে হবে না। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। আর আমাদের ভিডিও দেখবেন আর সাপোর্ট করবেন। আর কি করব, ফাঁকে ফাঁকে ভিডিও তৈরি করি, কষ্ট করি।